উফ, সকাল থেকে মাছ দুইটাকে রান্না করে যাচ্ছি কিন্তু কিছুতেই রান্না হচ্ছে না। এখন কি করব? আরে আপু, এটা তো চিন্তার বিষয়। তাহলে আমরা আমাদের ইমাম সাহেবের কাছে যাই, চলো। হ্যাঁ, তুই ভালো কথাই বলছ। চল আমরা এই মাছ দুইটা নিয়ে ইমাম সাহেবের কাছে যাই। अल्लाह के रास्ते में निकलने का मजा। ইমাম সাহেব, আমরা সকাল থেকে এই দুইটা মাছকে রান্না করে যাচ্ছি কিন্তু কিছুতে এই মাছ দুটো রান্না হচ্ছে না। আপনি একটু দেখেন তো। আরে কি বলো, এটা তো খুব চিন্তার বিষয়। আচ্ছা তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা কি এই মাছ দুইটা আমাদের বাজারের রফিক সাহেবের কাছ থেকে কিনেছো? হ্যাঁ ইমাম সাহেব। তাহলে তোমরা শুনো, এই মাছ নেন মাছ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রফিক সাহেব যখন বাজারে মাছ বিক্রি করেন তখন সে সব সময় দুরুদ পড়তে থাকে, আর দুরুদ পড়তে পড়তে হয়তোবা এই মাছগুলা দুরুদ শরীফ মুখস্থ করে ফেলছে। তাই এই মাছগুলোর গায়ে আগুনের তাপ কোনো কিছুই মনে হচ্ছে না। আর আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে দুরুদ শরীফ পড়ি, মৃত্যুর পরে আমাদের কবরের আযাবের ওই আগুন আমাদের কাছে কিছুই মনে হবে না। আমি মনে করি তোমরা দুইজন আমার কথাগুলো বুঝতে পারছো। হ্যাঁ হুজুর, আমরা বুঝতে পেরেছি। আল্লাহকে ভালোবাসলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন।